বাংলা আবাস যোজনার ফাইনাল লিস্ট সব জেলায় ডাউনলোড করবেন কিভাবে? বিষয় বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। খসড়া তালিকা প্রকাশের জন্য প্রস্তুতি তুঙ্গে। পূর্ব মেদিনীপুরে আবাস প্রকল্পের উপভোক্তা তালিকা তৈরির কাজ শেষ পর্যায়ে পৌঁছেছে। শীঘ্রই জেলা প্রশাসনের তরফে এই প্রকল্পের খসড়া তালিকা প্রকাশ করা হবে। ইতিমধ্যে পঞ্চায়েত থেকে ব্লক স্তরে এর জন্য যাবতীয় প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। প্রশাসন সূত্রের খবর, রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী আগামী 27 নভেম্বর থেকে 3 ডিসেম্বরের মধ্যে ব্লক, মহকুমা শাসক এবং জেলা শাসকের দপ্তরে এই তালিকা টাঙাতে হবে। পাশাপাশি জেলা প্রশাসনের ওয়েবসাইটেও তালিকা আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। খসড়া তালিকা প্রকাশের পরে কোনো উপভোক্তা অভিযোগ থাকলে তা দ্রুত নিষ্পত্তি করতে হবে। এজন্য প্রতিটি ব্লক, মহকুমা শাসক ও জেলা দপ্তরে অভিযোগ বাক্স বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই অভিযোগ খতিয়ে দেখার জন্য প্রশাসনিক স্তরে একটি বিশেষ দল তৈরি করা হচ্ছে। অভিযোগ নিষ্পত্তি শেষ হলে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে 5 ডিসেম্বরের মধ্যে গ্রামসভা ডেকে তালিকা অনুমোদন করতে হবে। 9 ডিসেম্বরের মধ্যে ব্লক স্তরের কমিটি এবং 11 ডিসেম্বরের মধ্যে জেলা স্তরের কমিটির মাধ্যমে এই তালিকা চূড়ান্ত করা হবে। প্রথম কিস্তির টাকা প্রদান করবে কবে? চূড়ান্ত তালিকা তৈরি হওয়ার পরে উপভোক্তাদের নাম, রেজিস্ট্রেশন এবং যাচাইয়ের জন্য 12 থেকে 14 ডিসেম্বরের মধ্যে প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। 15 থেকে 30 ডিসেম্বরের মধ্যে উপভোক্তাদের পাকা বাড়ি নির্মাণের জন্য প্রথম কিস্তির টাকা বিতরণ শুরু হবে। সমীক্ষা ও তদন্তের প্রক্রিয়া। রাজ্য সরকারের উদ্যোগে এই প্রকল্পের জন্য 2018 সালের সমীক্ষা অনুযায়ী তালিকা ধরে প্রায় গড়ে 1.5 লক্ষ পরিবারের বাড়ির তথ্য সংগ্রহ এবং যাচাই করা হয়েছে। মুখ্যমন্ত্রীর দপ্তরে জমা পড়া আবেদনও খতিয়ে দেখা হয়েছে। গত 11 অক্টোবর থেকে এই সমীক্ষা শুরু হয়েছিল। বক্তব্য, এই বিষয়ে অতিরিক্ত জেলাশাসক অনির্বাণ কোলে জানান, আবাস উপভোক্তা তালিকা তৈরির কাজ নির্ধারিত সময়সূচি অনুযায়ী এগোচ্ছে। খসড়া তালিকা নির্ধারিত দিন প্রকাশ করা হবে। গ্রামসভার জন্য পঞ্চায়েত এবং ব্লকগুলিতে আগে নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে রাজ্য সরকার আবাস প্রকল্পের অর্থ নিজেই ব্যয় করার ঘোষণা করেছিলেন। এই ঘোষণার ভিত্তিতে প্রকল্প বাস্তবায়নের কাজ এগিয়ে চলেছে। এই প্রকল্পের মাধ্যমে অসংখ্য পরিবার পাকা বাড়ির সুযোগ পাবে। অভিযোগ নিষ্পত্তি থেকে শুরু করে গ্রামসভা, চূড়ান্ত তালিকা তৈরি ও আত্মবিতরণের প্রতিটি ধাপে প্রশাসনের প্রস্তুতি সম্পূর্ণ। এখন সকলের নজর 27 নভেম্বর দিকে, যখন প্রথম খসড়া তালিকা প্রকাশিত হবে। তো বন্ধুরা, আর দেরি নয়, খুবই শীঘ্রই আপনারা জানতে পারবেন।